দেখে নেব খেলার সময় শিরোনাম। পাকিস্তানের বিপক্ষে সিরিজ সামনে রেখে প্রথমবারের মতো অনুশীলনে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ঘাম ঝরালেন লিটন মিরাজরা, যোগ দিয়েছেন পেস বোলিং কোচ শন টেইট। বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের অধ্যায় এখনও শেষ হয়নি, জাতীয় দলে ফেরার সুযোগ রয়েছে, মন্তব্য বিসিবি পরিচালক ইফতেখার মিঠুর। অনলাইনে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট কেনা নিয়ে সমর্থকদের ভোগান্তির দায় স্বীকার বাফুফের। কালোবাজারি ঠেকাতেই ছিল এমন উদ্যোগ, মন্তব্য তাবিত আওয়ালের। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। বাংলাদেশ পাকিস্তান সফর প্রসঙ্গ। টি-20 সিরিজ সামনে রেখে লাহোরে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ সময় রাত 8:30টায় গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন সেশনে যোগ দেন লিটন শান্তরা। পরে হেড কোচ ফিল সিমন্সের অধীনে প্রায় কয়েক ঘন্টা ঘাম ঝরান ক্রিকেটাররা। প্রথমে কিছুক্ষণ ভলিবল খেলে গা গরম করেন সবাই। পিএসএল ফাইনাল শেষে এদিন দলের সঙ্গে যোগ দিয়েছেন দুই চ্যাম্পিয়ন ক্রিকেটার রিশাদ হোসেন এবং মেহেদী হাসান মিরাজ। অনুশীলনে ছিলেন টাইগারদের নতুন পেস বোলিং কোচ শন টেইটও। পেসারদের নিয়ে আলাদা করে কাজ করতে দেখা গেছে তাকে। আর জিম্বাবুয়ে সিরিজে না থাকলেও আবারও টাইগার শিবিরে ফিরেছেন স্পিন কোচ মুশতাক আহমেদ। অনুশীলনে দীর্ঘক্ষণ ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। মাঝমাঠে নেট সেশনে স্কিল নিয়ে কাজ করেছেন কম বেশি স্কোয়াডে থাকা সবাই। আরব আমিরাতের বিপক্ষে হেরে যাওয়া সিরিজের পর ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। সাকিব আল হাসান যে কোনো দলের জন্য কার্যকরী পারফর্মার। বাংলাদেশের ক্রিকেটে তার অধ্যায় এখনও শেষ হয়নি। আরও কিছু ম্যাচ খেলার পর তাকে নিয়ে টিম ম্যানেজমেন্ট বিবেচনা করবে বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। লিটন শান্তদের মতো অভিজ্ঞরা থাকলেও এই দলটাকে তরুণ বলছেন বিসিবির এই পরিচালক। সেই কারণেই আসছে না কাঙ্ক্ষিত ফলাফল। তবে শিগগিরই তারা দায়িত্ব নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা বোর্ড কর্তার। সময় দেওয়া হলে দেশীয় কোচিং প্যানেল সফল হবে বলে প্রত্যাশা মিঠুর। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী অনিশ্চয়তায় টাইগার ক্রিকেটে সাকিব আল হাসানের ভবিষ্যৎ। মামলা মাথায় নিয়ে দেশান্তরিত দেশসেরা ক্রিকেটার বাদ পড়েছেন জাতীয় দল থেকেও। পূরণ হয়নি মিরপুরে শেষ টেস্ট খেলার স্বপ্ন। কঠিন সময় পার করেছেন সাকিব। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন, তবে পরীক্ষা উতরে আবারও ফিরেছেন ক্রিকেটে। পিএসএলে সুযোগ পেয়ে খেলেছেন লাহোর কালান্দার্সের হয়ে। বাংলাদেশ দলও এখন পাকিস্তানে। লম্বা সময় পর সতীর্থদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ বাঁহাতির। প্রশ্ন উঠছে, বোলিং অ্যাকশন শুধরে আসার পর জাতীয় দলে ফেরার সম্ভাবনা কতটুকু সাকিবের? আমাদের যে ম্যানেজমেন্ট আছে, টিম ম্যানেজমেন্ট আছে, টিম সেট আপ আছে, প্লাস সাকিব তো দিস ইজ দ্য ফার্স্ট টুর্নামেন্ট খেললো আফটার রেকটিফিকেশন। সো এটা সামনে দেখার ব্যাপার যে বাট হি ইজ আ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। এনি টিমের জন্য সে কিন্তু একটা অ্যাসেট। সো সুতরাং ডেফিনেটলি আমাদের সিলেক্টার্স অ্যান্ড টিম ম্যানেজমেন্ট ইজ অলওয়েজ তার কনসিডারেশনে থাকে। কিন্তু আপনি সাকিব আপনার যে রেকটিফাই করে আসলো, এটাই তো ফার্স্ট দুটো ম্যাচ খেললো, আরও কয়েকটা ম্যাচ খেলতে দেন। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ পরবর্তী সময়ে বাজে পারফরমেন্স বাংলাদেশের। ব্র্যান্ড ভ্যালু কমেছে টাইগার ক্রিকেটের। এরপর ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ হার আর আইসিসির সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাতের কাছেও সিরিজ হেরেছে রঙিন পোশাকে। তারপরও দল নিয়ে আশাবাদী বোর্ড পরিচালক। ডেফিনেটলি ইউএর কাছে হারাতে আমাদের খারাপ লেগেছে, কিন্তু কতটাতে দিস ইজ আ পার্ট অফ গেম, এটা অ্যাকসেপ্ট করতেই হবে যে অ্যান্ড আমি মনে প্রাণে বিশ্বাস করি যে বাংলাদেশ টিমের ছেলেদের, যে ইয়াং ছেলেদের এখন ট্রেমেন্ডাস ট্যালেন্ট আছে, কিন্তু আমাদের একটু কনসিস্টেন্সি বাড়াতে হবে এবং অ্যাপ্লিকেশনটা ইমপ্রুভ করতে হবে। যত ম্যাচ খেলবে তারা ইমপ্রুভ করবে, কিন্তু আমার মনে হয় যে এটা আমরা যেই লেভেলে আছি এখান থেকে খালি উন্নতিই হবে। সো আর ফুটবলের কথা বলেন তো, এটা টু আসলে কোনোটার সাথে কোনোটা কম্পেয়ার করা যায় না। ফুটবলে এখন দেখেন ওয়ার্ল্ড রিনাউন্ড প্লেয়ার খেলছে, একটা জোয়ার এসেছে। সো এটা আমরাও ওয়েলকাম করি
যে যেরকম ফুটবলের পপুলারিটি থাকা উচিত, ক্রিকেটেরও সেরকম পপুলারিটি থাকা উচিত, কোনোটাই ভাটা বলে কোনো কথা নেই। টাইগার কোচিং প্যানেলে দেশীয় কোচ যুক্ত হলেও ফলাফলে খুব একটা পরিবর্তন আসেনি। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনের যুক্ত হওয়ার পর বাংলাদেশ সবশেষ 2 সিরিজেই হেরেছে বাজেভাবে। ভালো করার জন্য সময় চাইলেন এই বোর্ড কর্তা। মাঠে গিয়ে খেলে খেলোয়াড়রা, তো কোচ আপনাকে শেখাতে পারবে। এটা অ্যাকচুয়ালি খুবই কম সময়ে আমরা যে আমাদের কারো এটা দোষারোপ করার কিছু নেই। একটা নতুন ইউনিট দেখেন, যে হেড কোচ বলেন, সালাউদ্দিন বলেন, আর যারা আছে এটা নিউ ইউনিট। আমাদের টাইম একটু দিলেই বোঝা যাবে যে তারা কেমন পারফর্ম করছে। বাংলাদেশ পাকিস্তানের সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে আছেন বলেও জানান তিনি। এছাড়া নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বোর্ডের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান মিঠু। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের ফুটবল প্রসঙ্গ। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের অনলাইন টিকিট কাটা নিয়ে সমর্থকদের ভোগান্তির দায় স্বীকার করলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। তবে কালোবাজারি ঠেকাতে অনলাইনে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল বাফুফে। ভবিষ্যতেও টিকিট কালোবাজারির বিপক্ষে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাফুফে প্রধান। এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়েও আশাবাদী তাবিথ আউয়াল। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট সোনার হরিণ। অনলাইনে শত চেষ্টা করেও যা সংগ্রহ করতে পারছেন না ফুটবল প্রেমীরা। গেল শনিবার অনলাইনে টিকিট বিক্রি শুরুর ঘণ্টা খানেকের মাথায় সাইবার অ্যাটাকে সার্ভার ডাউন হয়ে পড়ে টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকিফাই। অফলাইন নাকি অনলাইন, শুরু থেকেই টিকিট বিক্রির মাধ্যম নিয়ে হয়েছে নানা আলোচনা। শেষ পর্যন্ত বাফুফে বেছে নিয়েছিল ডিজিটাল মাধ্যম। তবে যাদের দেওয়া হয়েছিল দায়িত্ব, তারা যে অঘটন ঘটাবে তা ছিল অনুমেয়। এর আগেও অনলাইনে টিকিট বিক্রি করতে গিয়ে সাইবার অ্যাটাকের কবলে পড়েছিল টিকিফাই। টিকিট কিনতে সমর্থকদের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে তা স্বীকার করলেন বাফুফে সভাপতি। বাংলাদেশ ফেডারেশন থেকে আমরা সবসময় চেষ্টা করি নতুন কিছু করার জন্য, ইনোভেটিভ কিছু করার জন্য। তো প্রথমবার কিছু করতে গেলে, ইনোভেটিভ হতে হলে একটু ভুল ত্রুটি হতে পারে, যেটা আমি স্বীকার করে নিয়েছি। কিন্তু ইস্যুটা না যে সমস্যা হচ্ছে, ইস্যুটা হলো আমরা কত দ্রুত সমস্যাটাকে সমাধান করতে পারছি। আমরা আশাবাদী ভেরি কুইক আমরা সমাধান করে দিব। টিকিট কালোবাজারি ঠেকাতে অনলাইন মাধ্যমকে বেছে নিয়েছে বাফুফে। ভবিষ্যতে কালোবাজারি ঠেকাতে আরও সতর্ক থাকবে ফেডারেশন। সব কিছু করছি যেন একদম সাধারণ ফ্যান, লয়াল ফ্যান যেন টিকিটটা নিজের হাতে নিতে পারে, কারো ব্রোকার বা কারো মাধ্যমে নয়। আর যারা যারা কালোবাজারি করতে চায় তাদের তো আপনারা নমুনা শুনিয়ে গেছে এই মুহূর্তে। এই সাইবার অ্যাটাক যেটা হয়েছে আমাদের ওয়েবসাইট এবং টিকিটিং প্ল্যাটফর্মের উপরে, সেটা কিন্তু মূলত হয়েছিল বিকজ একটা বা দুইটা আইপি অ্যাড্রেস থেকে চেষ্টা করেছিল ব্যাপকভাবে টিকিটগুলোকে ব্লক করার জন্য। সেটা আমরাই হতে দিই নাই। আমরা নিয়মিত ব্ল্যাক মার্কেট এগেনস্টে আমরা অভিযান চালাবো। টিকিট কেনার থেকে শুরু করে স্টেডিয়ামে প্রবেশ করা পর্যন্ত আমরা একটা নজরদারিতে রাখবো, যে কারণে টিকিটটা সম্পূর্ণ অনলাইন এবং ডিজিটাল প্রক্রিয়াতে যাচ্ছে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের ফলাফল নিয়েও বেশ আশাবাদী বাফুফে বস। র্যাঙ্কিংয়ের উন্নতিতে চোখও তার। এই ম্যাচ ঘিরে ফ্যানদের জন্য বিশেষ ব্যবস্থার কথাও জানান তিনি। জুনের 10 তারিখে এই গ্রুপের নতুনভাবে একটা র্যাঙ্কিং শুরু হতে যাচ্ছে। বাট আই এম ভেরি ভেরি কনফিডেন্ট যে আমরা আগামীতে খেলা জিতবো, আমরা এএফসিতে কোয়ালিফাইও করবো, অ্যান্ড তার পাশাপাশি ন্যাচুরালি আমাদের র্যাঙ্কিংও বেড়ে যাবে। ম্যাচ ডেতে ডেফিনেটলি একটা সার্জ অফ ফ্যান বেস আসতে পারে। আমরা তাদেরকেও স্টেডিয়ামের বাইরে অনেক আয়োজন রাখছি, যে যারা যারা হয়তো স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না কিন্তু স্টেডিয়াম কমপ্লেক্সে ফ্যান জোনে থাকতে চান, সেসব ব্যাপারেও আমরা কিন্তু এনাফ আমি মনে করি অ্যাক্টিভিটিস তৈরি করতেছি যেন সবাই কিছু না কিছুভাবে এঙ্গেজ থাকে। স্টেডিয়ামের আসন সংখ্যা সীমিত হওয়ায় হামজা সমিতদের ম্যাচ সরাসরি দেখা থেকে বঞ্চিত হবেন অনেক সমর্থক। তবে সেসব ফ্যানদের ধৈর্য ধরতে বললেন বাফুফে সভাপতি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই ম্যাচের টিকিট কাটা নিয়ে আসলে বিড়ম্বনা বা ভোগান্তির এখনও শেষ নেই। আজ রাত 10টা থেকে এই বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট পুনরায় অনলাইনে বিক্রির ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন, কিন্তু কয়েক দফা সময় বাড়ানো হলেও এখনও নিজেদের যে ওয়েবসাইট সেটা কিন্তু ঠিক করতে পারেনি টিকিফাই। আমরা ফুটবলের অন্য খবরে যাব। ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে জর্ডান পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়ান কাপ বাছাই সামনে রেখে নিজেদের প্রস্তুতি সেরে নিতেই এই 2 ম্যাচ খেলবে আফিদা রূপনারা। আগামী 23 জুন মিয়ানমারে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেবে বাংলাদেশ নারী ফুটবল দল। সি গ্রুপে লাল সবুজের প্রতিনিধিদের লড়তে হবে মিয়ানমার, তুর্কমেনিস্তান এবং বাহরাইনের বিপক্ষে।
বাছাইয়ের আগে নিজেদের আরও ঝালিয়ে নিতে চায় বাটলারের দল। সেই লক্ষ্যেই জর্ডানে 2টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী 31শে মে ইন্দোনেশিয়া এবং 3রা জুন স্বাগতিক জর্ডানের মুখোমুখি হবে আফ্রিদারা। এশিয়ান কাপ বাছাই এবং এই 2 ম্যাচের দলে রাখা হয়নি ব্যাক টু ব্যাক সাফ জয়ী সাবেক অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভিন, সঞ্জিদা, কৃষ্ণা রানী সরকার ও মাতসুশিমা সুমাইয়াকে। তাদের ছাড়াই 23 সদস্যের দল নিয়ে জর্ডানে গেছেন কোচ। ঢাকা থেকে সকাল 10টায় রওনা দিয়েছি জর্ডানের উদ্দেশ্যে। বাহরাইন হয়ে এসেছি। আমরা খুব ভালোভাবেই এসে পৌঁছেছি। এখন বর্তমানে আমরা হোটেলে আছি। সবাই সুস্থ আছে, ভালো আছে। এবারে ইউরোপীয় ক্লাব ফুটবল। আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব নিলেন শাবি আলোনসো। সান্তিয়াগো বার্নাবিউতে সমর্থকদের সামনে এসে নতুন শুরুর প্রত্যয় শাবির কণ্ঠে। জানালেন সবাই মিলে একসঙ্গে চেষ্টা করে রিয়ালকে দুর্দান্ত কিছু উপহার দিতে চান তিনি। মাদ্রিদিস্তাদের আরও অনেক শিরোপা উপহার দেওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন শাবি। স্বপ্ন পূরণে সবাইকে পাশে চেয়েছেন স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী সাবেক এই মিডফিল্ডার। গতিময় ফুটবলেই নিজের নতুন অভিযানে নামার পরিকল্পনা শাবির। এই আঙিনা তার চিরচেনা, তবে এবার তিনি ভিন্ন পরিচয়ে ভিন্ন চ্যালেঞ্জ নিয়ে পা রেখেছেন রিয়াল মাদ্রিদে। আনুষ্ঠানিকভাবে বার্নাবুতে এই মাহেন্দ্রক্ষণের জন্য অনেক স্বপ্ন হৃদয়ে বুনেছেন শাবি আলোনসো। 2009 থেকে 2014 সাল পর্যন্ত ছিলেন চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সবচেয়ে সফল দলটার গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে। ফুটবল ক্যারিয়ারে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা সহ অসংখ্য ট্রফি উপহার দিয়েছেন শাবি আলোনসো। তবে এবার তিনি মাঠে নন, মাঠের বাইরে থেকে কলকাঠি নাড়বেন। ট্রফি ছাড়া দুঃসহ একটা মৌসুম কেটেছে এবার রিয়াল মাদ্রিদের। ক্লাবের ইতিহাসে এক মৌসুমে প্রথমবার 4টি এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে হেরেছে মাদ্রিদিস্তারা। তাই তো রিয়ালকে কক্ষপথে ফেরাতে অ্যানচেলোত্তিকে বিদায় করে কান্ডারি হিসেবে সাবেক এই তারকা মিডফিল্ডারকে উড়িয়ে এনেছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। 2028 সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন শাবি। 2017 সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন। 2022 সালে কোচ হিসেবে শীর্ষ পর্যায়ে কাজ শুরু করেন তিনি। তার অধীনে আমূল পরিবর্তন আসে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনে। ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো অপরাজিত থেকে বুন্দেসলিগার শিরোপা সহ ঘরোয়া ডাবল জয় করে লেভারকুসেন। সে সাফল্য দেখেই সাবেক ফুটবলারকে কোচ করে আনে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের সাফল্য না পেলে এক চুল ছাড় নয়, সেটা ভালোই জানেন শাবি। তার উপর আছে পাহাড় সমান প্রত্যাশার চাপ। তবে ভয়কে কিভাবে জয় করতে হয় রিয়ালে খেলা প্রতিটা ফুটবলারেরই তা ভালো করে জানা। তাই শাবিও শোনালেন দিন বদলের গান। রিয়াল মাদ্রিদের কোচ হতে পারা আমার কাছে স্বপ্ন পূরণের মতো। আবারও রিয়ালে ফিরতে পেরেছি, এটা আমাকে এ কাজের জন্য যোগ্য বিবেচনা করায় আমি গর্বিত। রিয়াল মাদ্রিদকে আরো সাফল্য উপহার দিতে চাই, ট্রফির শোকেসটা আরো সমৃদ্ধ করতে চাই। সবাই মিলে একসঙ্গে কাজ করলে দুর্দান্ত কিছু করা সম্ভব বলে আমি মনে করি। আমার কাঁধে যে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আমি সেটা ঠিকভাবে পালন করতে চাই। রিয়াল মাদ্রিদে এমবাপে, ভিনিসিয়াসদের মতো ফুটবলার রয়েছে। বিশ্বের সেরা ফুটবলারদের সঙ্গে কাজ করা চ্যালেঞ্জিং, তবে আমি জানি কঠিন এই কাজে সবার কাছে সহযোগিতা পাবো আমি। রিয়াল মাদ্রিদে কেমন হবে শাবির কৌশল? এমন প্রশ্নের জবাবও দিলেন এই স্প্যানিশ তারকা। প্রিয় সতীর্থ মদ্রিজকে কিংবদন্তি আখ্যা দিতেও ভুললেন না শাবি। কৃতজ্ঞতা জানালেন অ্যানচেলোত্তির প্রতিও। গতিময় ফুটবলই আস্থা আমার, তবে এখনো কিছু ঠিক করিনি। মদ্রিচের মতো ফুটবলারকে আমি সতীর্থ হিসেবে পেয়েছি। ফিফা ক্লাব বিশ্বকাপে তার কোচ হিসেবে কাজ করতে পারাটা আমার জন্য সম্মানের। অ্যানচেলোত্তি কোচ হিসেবে অসাধারণ, তার প্রতি কৃতজ্ঞ আমি। তিনি অনেক শিরোপা এনে দিয়েছেন, সেটাই চেষ্টা থাকবে আমার। ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে নাকি এখন থেকেই ছক কষা শুরু করে দিয়েছেন শাবি আলোনসো। পারভিন আক্তার, সময় সংবাদ। এদিকে সমর্থকদের ভালোবাসার হেক্সা মিশনের স্বপ্ন নিয়ে ব্রাজিল পৌঁছেছেন দলটির নতুন হেড কোচ কার্লো অ্যানচেলোত্তি। বিমানবন্দরে সিবিএফ এর পক্ষ থেকে সাদামাটা বরণ করা হলেও অ্যানচেলোত্তির হোটেলের সামনে জড়ো হন সেলেসাও ভক্তরা। তাদের প্রত্যাশা এই ইতালিয়ান মাস্টার মাইন্ডের হাত ধরেই 2 যুগের বিশ্বকাপ ট্রফির অপেক্ষা ঘুচবে ব্রাজিলের। সাম্বার তাল, কার্নিভাল, শৈল্পিক ফুটবল, ব্রাজিল মানেই তো উন্মাদনা। কিন্তু সেই সুর ছন্দ হারিয়েছে 2 যুগ হতে চলল। মাঝে কত কোচ এলো আর গেল, কিন্তু হেক্সা কেবলই স্বপ্নই হয়ে অধরা রইল। তবে ডন কার্লো বলে প্রত্যাশা আকাশ ছোঁয়া। আতশবাজি প্লেয়ারের স্বপ্নদ্রষ্টাকে তাই জানান দেয়া। হাত নেড়ে অ্যানচেলোত্তিও বোঝাতে চাইলেন তিনি বোঝেন ভক্তদের ওই চোখের আকুতি।
24 ঘন্টা না পেরোতেই চার্টার বিমানে রিয়াল মাদ্রিদের পাঠ চুকিয়ে রিও ডি জেনেইরোতে কার্লো অ্যাঞ্চেলোত্তি, সঙ্গে পরিবারের কয়েকজন এবং তার কোচিং স্টাফের সদস্যরা। তার বিমান স্থানীয় সময় রাত 9টা নাগাদ যখন অবতরণ করে, তার মোট ঘণ্টাখানেক আগে ব্রাজিল ফুটবল কনফেডারেশন CBF পায় নতুন প্রেসিডেন্ট। রদ্রিগেজের অপসারণের পর দায়িত্ব বর্তায় সামির সাউদির ওপর। তাই তো কিছুটা টালমাটাল ব্রাজিলের ফুটবল। যদিও সব গুছিয়ে নিতে খুব একটা সময় পাবেন না এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। প্রথম অ্যাসাইনমেন্ট 6 আর 11 জুন বিশ্বকাপ বাছে ইকুয়েডর আর প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। ব্রাজিলের 100 বছরের ঐতিহ্যে তিনি প্রথম কোনো ভিনদেশি কোচ যাকে দেয়া হয়েছে সেলেসাওদের দায়িত্ব। ক্লাবের হয়ে সম্ভাব্য সব শিরোপা জেতা কোচ বলেই স্বপ্নবাজ সমর্থকরা। আমরা CBF কে বিশ্বাস করি না, তবে কার্লোকে করি। তিনি এখানে এসেছেন মানে আমাদের 6ষ্ঠ শিরোপা এসে গেছে। আমরা যেটার জন্যই অপেক্ষা করছি। সে সেরাদের সেরা। যদিও ব্রাজিলের ফুটবল খুব কঠিন সময় পার করছে, তবে তাকে নিয়ে আমরা খুবই আশাবাদী। কদিন আগেও ব্রাজিল দল নিয়ে আমরা হতাশ ছিলাম, কিন্তু এখন আমাদের অ্যাঞ্চেলোত্তি আছেন। তিনি জানেন কিভাবে জিততে হয়, জেতাতে হয়। আপাতত 2026 বিশ্বকাপ পর্যন্ত চুক্তি আছে কার্লো অ্যাঞ্চেলোত্তির। ক্লাব ফুটবলের কিংবদন্তির সামনে এখন সুযোগ ভক্তদের এমন পাগলাটে ভালোবাসার প্রতিদান দেয়ার। মাহবুব রিমন, সময় সংবাদ। লা লিগায় অভিষেক মৌসুমেই ইউরোপিয়ান গোল্ডেন শু জিতলেন কিলিয়ান এমবাপে। 34 ম্যাচে 31 গোল করে 62 পয়েন্ট নিয়ে লা লিগার সর্বোচ্চ গোলদাতাও এই ফ্রেঞ্চ ফরওয়ার্ড। গোল্ডেন শু জয়ের দৌড়ে সবচেয়ে বেশি 39 গোল নিয়ে ভিক্টর ইয়োকেরেস এগিয়ে থাকলেও পর্তুগিজ লিগ ইউরোপের শীর্ষ 5 লিগের বাইরে হওয়ায় পিছিয়ে যান এই সুইডিশ ফুটবলার। এদিকে নিজ নিজ লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মোহাম্মদ সালাহ, হ্যারি কেইন, রেতেগুই, উসমান দেম্বেলে এবং মেসন গ্রিনউড। শেষ হলো ইউরোপের শীর্ষ 5 ঘরোয়া লিগ। সেই সঙ্গে মৌসুম সেরা ফুটবলার, সর্বোচ্চ গোলদাতাও নির্ধারণ হয়েছে। ভিক্টর ইয়োকেরেস মোহাম্মদ সালাহর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ পর্যন্ত ইউরোপিয়ান গোল্ডেন শু জিতে নিলেন রিয়াল মাদ্রিদের ফ্রেঞ্চ ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ইউরোপিয়ান গোল্ডেন শু কে পাবেন তা নির্ধারণ করা হয় মূলত গোল সংখ্যার উপর ভিত্তি করে। ইউরোপের শীর্ষ 5 লিগে খেলা ফুটবলারদের গোল প্রতি 2 পয়েন্ট করে হিসেব করা হয়। তবে শীর্ষ 5-এর বাইরের লিগে প্রতি গোল বাবদ 1.5 পয়েন্ট করে পাবেন ফুটবলাররা। সেই হিসেবে এবারও নির্ধারণ হলো গোল্ডেন শু। PSG থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর পর থেকে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় সমর্থকদের সমালোচনার মুখে পড়তে হয় কিলিয়ান এমবাপ্পেকে। সেসব কটু কথারই জবাব দিলেন এই ফ্রেঞ্চ ফরওয়ার্ড। চলতি মৌসুমের শুরুটা ভালো না হলেও এরপর ঠিকই নিজের জাত চেনান কিলিয়ান। সব প্রতিযোগিতা মিলে অভিষেক মৌসুমে 55 ম্যাচে মাঠে নেমে করেছেন 42 গোল, আর লা লিগায় করেছেন 34 ম্যাচে 31 গোল। প্রতি গোলের জন্য 2 পয়েন্ট করে 62 পয়েন্ট নিয়ে সবার উপরে জায়গা করে নেন এমবাপ্পে। জিতে নেন ইউরোপিয়ান গোল্ডেন শু। গোল্ডেন শু জয়ের এই লড়াইয়ে বেশ ভালোভাবে এগিয়েছিলেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। চলতি মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে দলকে 4 বছর পর জিতিয়েছেন EPL শিরোপা। ব্যক্তিগত পারফরম্যান্সেও নজর কেড়েছেন সালাহ। 29 গোল করে 58 পয়েন্ট পেয়েছেন তিনি, যার ফলও পেয়েছেন মিশরীয় ফরওয়ার্ড। ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম সেরার পাশাপাশি জিতে নিয়েছেন EPL এর গোল্ডেন বুট, হয়েছেন গোল্ডেন প্লেমেকারও। এক মৌসুমে একসঙ্গে 3 পুরস্কার জিতে ইতিহাসও গড়েছেন সালাহ। তবে এমবাপ্পের চেয়ে 2 গোল কম নিয়ে আর ইউরোপিয়ান গোল্ডেন শু জেতা হয়নি তার। 4 পয়েন্টের ব্যবধান থাকায় শেষ পর্যন্ত গোল্ডেন শু হারাতে হয় এমবাপ্পের কাছে। এদিকে পুরো মৌসুম জুড়ে পর্তুগিজ লিগে দুর্দান্ত পারফর্ম করেও ভাগ্য সহায় হলো না ভিক্টর ইয়োকেরেসের। চলতি মৌসুমে 33 ম্যাচে 39 গোল করেছেন তিনি। তবে ইউরোপের শীর্ষ 5 লিগের মধ্যে পর্তুগিজ লিগ না থাকায় পিছিয়ে পড়েন এই সুইডিশ ফুটবলার। গোল প্রতি 1.5 পয়েন্ট পাওয়ায় 58.5 পয়েন্ট নিয়ে আর গোল্ডেন শু জেতার সৌভাগ্য হলো না তার। এছাড়াও বুন্দেসলিগায় ভালো পারফরমেন্স ধরে রেখে মৌসুমের সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন ইংলিশ তারকা হ্যারি কেইন। 31 ম্যাচ খেলে চলতি মৌসুমে করেছেন 26টি গোল। ইউরোপের শীর্ষ 5 লিগের আরও এক লিগ সিরিয়ায় সর্বোচ্চ গোল করেছেন রেতেগুই। 36 ম্যাচে করেছেন 25 গোল। আর লিগ 1-এ এবারের মৌসুমের হাইয়েস্ট গোল স্কোরার নির্বাচিত হয়েছেন 2 জন। সমান 21 গোল করেছেন উসমান দেম্বেলে ও মেসন গ্রিনউড। তাজিন খন্দকার, সময় সংবাদ। 2 বছরের চুক্তিতে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের হেড কোচ হিসেবে নিয়োগ পেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক বস এরিক টেন হ্যাগ। গেল অক্টোবরে ম্যান ইউনাইটেডের কোচের পদ থেকে বরখাস্ত হন এই ডাচ কোচ। এরপর নতুন কোনো ক্লাবের সঙ্গে আর চুক্তিবদ্ধ হননি। শাবি আলোনসোকে রিয়াল মাদ্রিদ নিজেদের কোচ হিসেবে ঘোষণা করার পরদিনই লেভারকুসেনের দায়িত্ব দেওয়া হলো টেন হ্যাগকে।
55 বছর বয়সী এই কোচ এর আগেও জার্মানিতে কোচিং করিয়েছেন। বায়ার্ন মিউনিখের দ্বিতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে সাবেক এই ফুটবলারের। ডাচ ক্লাব আয়াক্সের হয়ে কোচিং ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় পার করেছেন টেন হ্যাগ। প্রায় 4.5 বছরে ক্লাবটির হয়ে জিতেছেন 6টি শিরোপা। লেভারকুসেনের দায়িত্ব নিলেও সামনে বেশ কঠিন সময়ই অপেক্ষা করছে টেন হ্যাগের। সাবির বিদায়ের পর বেশ কয়েকজন ফুটবলার ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে ফ্লোরিয়ান উইডসকে দলে নিতে 100 মিলিয়ন ইউরোর বেশি অর্থ প্রস্তাব করেছে লিভারপুল। এছাড়াও ক্লাব ছাড়তে পারেন আরও বেশ কয়েকজন। নতুন স্কোয়াড গঠন করেই বায়ার্ন ডর্টমুন্ডকে টেক্কা দেওয়ার লড়াইয়ে নামতে হবে টেন হ্যাগকে। 20তম লিগ শিরোপা জিতে ট্রফি প্যারেড করেছে লিভারপুল। ছাদ খোলা বাসে ভক্তদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেয় চ্যাম্পিয়ন দল। 4 ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করলেও লিগের শেষ দিন ট্রফি সেলিব্রেশনে মেতে ওঠে অলরেডস। 2019-20 মৌসুমে ইপিএল শিরোপা জিতলেও মহামারীর কারণে সেবার উদযাপন করতে পারেননি অলরেডস ভক্তরা। এবার 35 বছর পর লিগ শিরোপা উদযাপনের উপলক্ষ পেয়ে আনন্দে আত্মহারা লিভারপুল সমর্থকরা। এ যেন লালের উৎসব। লালের আভায় ছেয়ে গেছে চারিদিক। উন্মাদনায় মত্ত ভক্ত, সমর্থক, ফুটবলার থেকে শুরু করে সেখানকার প্রতিটি মানুষ। অ্যানফিল্ডের আকাশ বাতাস কাঁপছে উই আর লিভারপুল, উই উইল নেভার ওয়াক অ্যালোন ধ্বনিতে। কারো হাতে রেড ফ্লেম, কারো হাতে চ্যাম্পিয়ন দলের ফ্ল্যাগ, কেউ আবার বাঁশিয়ে বাজিয়ে জানান দিচ্ছেন চ্যাম্পিয়নশিপের আনন্দ কতটা। 20তম শিরোপার আনন্দটা তো আর কম না। আর 4 মৌসুম পর লিগ শিরোপা জয়ের এই মুহূর্ত তো অনেকখানি বিশেষ অলরেড ভক্তদের জন্য। 4 বছর আগে 2019-20 মৌসুমে প্রিয় দল লিগ টাইটেল জিতলেও উদযাপনের উপলক্ষ পায়নি ভক্তরা। মহামারীর কারণে দর্শক শূন্য স্টেডিয়ামে শিরোপা উল্লাস করতে হয় লিভারপুলকে। এরপর 2022-এ কমিউনিটি শিল্ডের শিরোপা জিতে ট্রফি সেলিব্রেশন করলেও ইপিএল শিরোপা উল্লাস করতে ভক্তদের অপেক্ষা করতে হলো 35 বছর। তাই তো আনন্দের মাত্রা ছাড়িয়ে যায় যে কোনো সময়ের উদযাপনকে। লিগের 4 ম্যাচ হাতে রেখে শিরোপা আগেই নিশ্চিত করলেও চলতি মৌসুমের শেষ দিনে ট্রফি বুঝে পায় লিভারপুল। এরপরই সেই আনন্দ উদযাপনে রাস্তায় নেমে আসে পুরো লিভারপুল। অ্যানফিল্ডের পথে নেমে আসেন ভক্তরা। ট্রফি নিয়ে ছাদ খোলা বাসে করে সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে প্যারেড করে চ্যাম্পিয়ন দল। মোহাম্মদ সালাহ, অ্যালিস্টারদের সে উদযাপনে সামিল হন নানা বয়সী ভক্ত সমর্থক। নেচে গেয়ে দীর্ঘ 35 বছরের লিগ শিরোপা উদযাপনের অপেক্ষার অবসান করেন তারা। প্রিয় ক্লাবের লিগ টাইটেল উদযাপনের এই ক্ষণ পুরোপুরি উপভোগ করতেই ভক্তদের এমন উন্মাদনা। এই অর্জনকে অবিশ্বাস্য বলছেন তারা। লিভারপুল একটা স্পেশাল ক্লাব, যে ক্লাবের অর্জন আমাদের আবেগী করে তোলে। এই দলটা অসাধারণ। তারা নিজেদের ধারাবাহিকতা পুরো মৌসুম জুড়ে ধরে রেখেছে। লিভারপুল সত্যিই অবিশ্বাস্য। তারা তাদের ইতিহাসের সেরা ফুটবলারকে পেয়েছে। এটা তাদের প্রাপ্য। আপনি দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ মানুষ জড়ো হয়েছে, কিভাবে তারা উদযাপন করছে। সবকিছু অবিশ্বাস্য মনে হচ্ছে। আজ আমরা পুরো সময়টাকে উপভোগ করতে চাই। আগামী মৌসুমেও লিভারপুল জয়ের এই ধারা ধরে রাখবে বলে প্রত্যাশা অলরেডস ভক্তদের। তাজিন খন্দকার, সময় সংবাদ। এদিকে লন্ডন জুড়েও উৎসব। নর্থ কিংবা সাউথ লন্ডন সবখানে কেবলই বিজয় উল্লাস। একই দিনে ট্রফি সেলিব্রেশন সারল আর্সেনাল এবং ক্রিস্টাল প্যালেস। এমিরেটস স্টেডিয়াম প্রাঙ্গণে ভক্তদের সামনে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা নিয়ে হাজির হয় আর্সেনাল নারী ফুটবল দল। আর এফএ কাপ ট্রফি নিয়ে প্যারেড করেছে ক্রিস্টাল প্যালেস। লন্ডন এত রঙিন কবে হয়েছিল? লন্ডনবাসী হয়তো ভাবছেন এত সুখ সইব কি করে। তাদের উৎসবের উপলক্ষ ফুটবল, শিরোপার জন্য অপেক্ষা আর প্রতিপক্ষের কটূক্তি হজম, এগুলো অভ্যাসে পরিণত হয়েছিল তাদের। কিন্তু এবার বিধিবাম একসঙ্গে 3 ক্লাব পাইয়ে দিয়েছে শিরোপার স্বাদ। নারী চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল, ইউরোপা লিগে টটেনহ্যাম আর এফএ কাপে ক্রিস্টাল প্যালেস। লন্ডনের ফুটবল অঙ্গনে একটাই ধ্বনি, উই আর দি চ্যাম্পিয়ন্স। নর্থ লন্ডনের বিগ ক্লাব আর্সেনাল এ মৌসুমে মেন্স চ্যাম্পিয়ন্স লিগে রীতিমতো উড়ছিল তারা। তবে সেমিফাইনাল থেকেই বিদায় নেয় প্রথম শিরোপার স্বপ্ন ভঙ্গ হয় মিকেল আর্তেতা বাহিনীর। তবে গানাররা ঠিকই ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলেছে এবার। ছেলেরা না পারলেও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে আর্সেনাল নারী দল। নিজেদের ইতিহাসের দ্বিতীয় ইউডব্লিউসিএল তারা ঘরে তুলেছে পাক্কা 18 মৌসুম অপেক্ষার পর। পুরুষদের টানা ব্যর্থতায় নারীদের এই সাফল্যই উদযাপন করছে আর্সেনাল ফ্যানরা। হোম গ্রাউন্ড এমিরেটস
এমিরেটস স্টেডিয়াম এলাকা হোম জার্সির রেড হোয়াইট রঙে রঙিন। নর্থ লন্ডনের আরেক ক্লাব টটেনহ্যামও এবার দারুণ উপহার দিয়েছে ভক্তদের, সবাইকে চমকে দিয়ে জিতে নিয়েছে ইউরোপা লিগ। ইপিএল এ 17 নম্বরে থেকেও এই শিরোপার সুবাদে পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে স্পার্স। অ্যাঞ্জ পোস্তেকোগ্লুর দল আগেই সেরে ফেলেছে ট্রফি প্যারেড। নর্থের মতো সাউথ লন্ডনেও ফুটবল উৎসব, আর সেটা যেন আরও বড়। আর্সেনাল টটেনহ্যামকে ঘিরে তবুও আশা থাকে, কিন্তু সাউথ লন্ডনের ক্রিস্টাল প্যালেস একরকম ব্যাক বেঞ্চার। মেজর ট্রফিবিহীন এত বছর পার করে এবার খুলল গেরো। হোম ভেন্যু সেলহার্স্ট পার্ক সহ নিজেদের আঙিনায় বাঁধনহারা ঈগলরা। ছাদখোলা বাসে এমন ট্রফি প্যারেড প্যালেসের জন্য নতুন অভিজ্ঞতা। রাস্তার দুপাশে অগণিত মানুষ। প্রথমবারের মতো প্রিয় ক্লাব জিতেছে বিশ্বের সবচেয়ে প্রাচীন প্রতিযোগিতা FA কাপ শিরোপা, তাই বিজয় উল্লাসে সামিল দক্ষিণ লন্ডনের ছেলে বুড়ো সবাই। পাখির চোখে দেখলে এদিন লন্ডনে ধোঁয়ার কুণ্ডলী চোখে পড়ার কথা বেশি। লাল নীল স্মোকে বর্ণিল আকাশ, টেমস নদীতে বইছে সুখের হাওয়া। ঐতিহ্য, সংগ্রাম, গৌরব আর নতুন আশার বাণী বিজয়ীদের কণ্ঠে। স্পোর্টস সবাইকে বেঁধেছে এক সুতোয়, একে অপরের সঙ্গে গলা মিলিয়ে গাইছেন বিজয়ের গান। লন্ডনের মুডটাই এখন অন্যরকম। মাকসুম আলম খান, সময় সংবাদ। ইউএফএ নেশনস লিগে সেমিফাইনালের জন্য দল দিয়েছে স্পেন ফুটবল ফেডারেশন। 6 বছর পর ডাক পেয়েছেন ইসকো। রিয়াল বেটিসের হয়ে দুর্দান্ত একটা মৌসুম কাটানোর পুরস্কার পেলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। আগামী 5 জুন ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনাল খেলতে নামবে স্পেন। ইউরোপিয়ান ক্লাব ফুটবল 2024-25 মৌসুমের জবনিকাপাত হয়ে গেছে। ইপিএল, লা লিগা, সিরিয়া, বুন্দেসলিগা, লিগ 1 সবাই পেয়েছে নতুন চ্যাম্পিয়ন। 31 মে পর্দা নামবে চ্যাম্পিয়ন্স লিগেরও। এরপর পুরো ফুটবল বিশ্ব মাতবে জাতীয় দলের ম্যাচে। বিশ্বকাপ বাছাই খেলবে বেশিরভাগ কন্টিনজেন্টের দেশগুলো, আর ইউরোপ তখন মাতবে নেশনস লিগে। শুরু হবে মর্যাদার সেমিফাইনাল। ফ্রান্সের বিপক্ষে সে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য এবার স্কোয়াড ঘোষণা করল স্পেন ফুটবল ফেডারেশন। 26 সদস্যের এই দলে বড় চমক দিয়েছেন লুইস ডি লা ফুয়েন্তে। দীর্ঘ 6 বছর পর তিনি ডেকে পাঠিয়েছেন অ্যাটাকিং মিডফিল্ডার ইসকোকে। রিয়াল বেটিসের হয়ে এবার দারুণ একটা মৌসুম কাটিয়েছেন তিনি। 22 ম্যাচে 9 গোল করেছেন এই মিডফিল্ডার, সঙ্গে অ্যাসিস্ট করেছেন আরও 8 গোলে। আর সব টুর্নামেন্ট হিসেবে নিলে 32 ম্যাচে গোল সংখ্যা 12, অ্যাসিস্ট 10টি। তার আগের মৌসুমেও 8টি গোল এবং 5টি অ্যাসিস্ট ছিল ইসকোর দখলে। 2019 সালে শেষবার স্পেন জাতীয় দলের জার্সি গায়ে খেলেছিলেন ইসকো। ইউরোর বাছাই পর্বে সুইডেনের বিপক্ষে সেটাই ছিল তার শেষ মাঠে নামা। লা ফিউরা রোজাদের হয়ে এখন পর্যন্ত 38 ম্যাচে 12 গোল আছে ইসকোর দখলে। স্পেন দলে চমক আছে আরও কিছু। 26 জনের স্কোয়াডে নেই রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার, যদিও শিরোপাজয়ী বার্সেলোনা থেকে আছেন 6 জন। তবে রিয়াল মাদ্রিদের জন্য স্বস্তি হতে পারে ডিন হাউসনের ডাক পাওয়া। মাত্রই 5 বছরের জন্য লস ব্লাঙ্কোদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ইনজুরি থেকে সেরে ওঠায় ডাক পেয়েছেন পাও কুবার্সি, আর বাদ পড়েছেন রাউল অ্যাসেন্সিও এবং ইনগো মার্টিনেজ। 2023 সালের পর আবারও দলে ডাক পেয়েছেন গাভি। তবে দারুণ মৌসুম কাটালেও ইনজুরির অবস্থা ভালো না হওয়ায় ডাকা হয়নি ফেরান তোরেসকে। তবে স্পানিওলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেও ডাক পাননি গোলরক্ষক হুয়ান গার্সিয়া। গোলপোস্টের দায়িত্বে থাকছেন উনাই সিমন, ডেভিড রায়া এবং অ্যালেক্স রেমিরো। এসিএল এর চোট থেকে ফিরলেও সেমিফাইনালের স্কোয়াডে রাখা হয়নি ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিকে। ডিফেন্স লাইনে আছেন পেদ্রো পোর, মিনগুয়েজা, নরমেড, ভিভিয়ান, গ্রিমাল্ডো এবং মার্ক কুকুরেলা। মাঝমাঠে জুবেমেন্ডি, মিকেল মেরিনো, ফার্মিন লোপেজ, অ্যালেক্স বায়ানা, ফ্যাবিয়ান রুইজ। অ্যাটাকিং পজিশনে লামিনে ইয়ামালের সঙ্গে নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, দানি ওলমো, আলভারো মোরাতা, মিকেল ওয়ারজাবাল এবং সামো আগেহোয়া। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর পুরস্কার বিতরণ। কুয়েতের হিজিল মরুভূমিতে এই পুরস্কার বিতরণের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত। স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী হয় কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স। এদিন বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়াও টুর্নামেন্টে যারা ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তাদেরও পুরস্কৃত করা হয়। এদিন পুরস্কার বিতরণের পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম মিনিস্টার মোহাম্মদ আবুল হোসেন। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে কুল BSJA মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। দেশের শীর্ষস্থানীয় 32টি মিডিয়া হাউস এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
সোমবার সকালে বাফুফের সভাপতি তাবিথ আওয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। বিএসজে এর এই উদ্যোগকে স্বাগত জানান তিনি। এছাড়াও এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম। টুর্নামেন্টের প্রথম দিনে জয় পেয়েছে বৈশাখী টিভি, দৈনিক যুগান্তর, নিউজ 24, প্রথম আলো, এটিএন বাংলা, চ্যানেল আই, ঢাকা ট্রিবিউন ও দেশ টিভি। পল্টন আউটার মাঠে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পাকিস্তানের বিপক্ষে সিরিজ সামনে রেখে প্রথমবারের মতো অনুশীলনে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ঘাম ঝরালেন লিটন মিরাজরা। যোগ দিয়েছেন পেস বোলিং কোচ শন টেইট। এবং অনলাইনে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট কেনা নিয়ে সমর্থকদের ভোগান্তির দায় স্বীকার বাফুফের। কালোবাজারি ঠেকাতেই ছিল এমন উদ্যোগ, মন্তব্য তাবিথ আওয়ালের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।